সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে পূর্বাচলের প্লট গ্রহণের অভিযোগে এসব মামলায় ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকও আসামি। বিস্তারিত জানাচ্ছেন তাওহিদ সৌরভ। রাজুকের পূর্বাচল প্রকল্পে অবৈধভাবে ৬০ কাঠা প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে গত ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুদক। প্রাথমিক সত্যতা পেয়ে রোববার শেখ হাসিনার কন্যা সাইমা ওজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করে তারা। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট নেওয়ার অভিযোগে সোমবার দুদক আরও ৩টি মামলা করে। এসব মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, ছেলে রেজওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই ৩ মামলার প্রতিটিতেই শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার বড় মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীও আসামি। দুদকের দাবি, নিজের মা ভাই বোনকে প্লট বরাদ্দ দিতে শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন টিউলিপ। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায়, পূর্বাচলে প্লট নিতে শেখ হাসিনা এবং তার পরিবার কোনো নিয়মই মানেননি। অনুসন্ধানে এমন তথ্য পাওয়া গেছে, তার বোন জনাব টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং জনাব শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী সহ মোট ১৬ জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক রাজুকের পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। দুদকে একই রকম ঘটনার অনুসন্ধান চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।